This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক আপনি যেমন চান, কত আজব আজব ভাবনা আমাদের মাথায় আসে, তাই না? ধরুন 40 বছর বয়স হলেও বয়সের ঘড়ি যদি উল্টো দিকে ছুটত, যেমন সুকুমার রায়ের হজ বরলার উধো বুধোর মতো, কিংবা ধরুন গুপি বাঘার মতো যদি ভূতের রাজার 3 বর পেতাম, অথবা রবীন্দ্রনাথের বীর পুরুষ কবিতার খোকার কল্পনা, বা স্বপ্নে দেখা কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। এগুলো স্বপ্ন, আর বাস্তব মোদের গ্যারান্টি হলো গ্যারান্টি পূর্ণ হওয়ার গ্যারান্টি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে মোদিজির গ্যারান্টি। কি মোদিজির গ্যারান্টি? 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা, আর বিজেপি জিতলে 1000 টাকার গ্যাস 2000 টাকা হবে। संदेश खाली में वोट बैंक के लिए ममता दीदी ने गरीब लाचार माताओं बहनों पर अत्याचार होने दिया। ঘুমের মধ্যে আতঙ্ক হচ্ছে ছবি দেখে, চোখগুলো যা ভয়ঙ্কর এক একজনের, কখন না আবার একটা বোমা ফাটায়, কখন না কামড়ে দেয়। আর ইন্ডিয়া জোট যদি জেতে তাহলে 1000 টাকার গ্যাস 450 টাকা হবে। আমাদের যত নেতা নেত্রী সব জেলে বন্দি, আর সিপিএম একেবারে এই যে 25,000 লোকের চাকরি গেছে, সিপিএম এর বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি, যোগ্যতার চাকরি কেড়ে নিয়েছে। আর সিপিএম এর দোষর হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কাকুর গলা মেলা মানে হচ্ছে যে টাকাগুলো অভিষেকের কাছে গেছে। পাশের কেন্দ্র মুর্শিদাবাদ, ওখানে উড়ে এসে একজন বাজ পাখি দাঁড়িয়েছেন। উভয় অংশের প্রতারণার মালিককে বাংলার সব থেকে বড় প্রতারক, যার নাম মমতা ব্যানার্জি। একটা কিনলেই দুটো ফ্রি, মানে সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি। এখানে 4 জুন 400 পার। আমি বলি আগে 200 পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে। 400 পারের গল্প দিচ্ছে তো 200 গাড়ি আটকে যাবে। কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানে, মানে লিডার না ল্যাডার। আপনি দেওয়াল লিখনগুলো পড়তে পারেননি। 77-এ কংগ্রেস উড়ে গেছিল জরুরি অবস্থায়। নন্দীগ্রাম নেতাইয়ের পরে সিপিএম উড়ে গেছিল 11-তে। আপনি এবারে উড়বেন, 35 সিট বিজেপি পাবে, আপনার সরকার ফেলবো। কয়েক মাসের মধ্যে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আপনার অবস্থা হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে। নেতারা শুধু বলেন না, কখনো নাচেন, কখনো গান করেন। আচ্ছা, এইসব যখন করেন নেতারা, তখন আমাদের যারা নেতা নই তাদের কাজ কি? শোনা আর হাততালি দেওয়া? অনেকেই মনে মনে ভাবি কি মিথ্যে কথাগুলো বলে চলেছে, কিন্তু মুখের ওপর বলতেই পারি না। এক তো নেতারা আমাদের থেকে অনেক দূরের মানুষ, সামনাসামনি চলে এলেও খানিকটা ভয় চেপে ধরে, তাই আর বলাই হয়ে ওঠে না। সেই সুযোগে নেতারা ইচ্ছে মতো যা খুশি বলে যান। ভরসা করে আমাকে লাঠি দিচ্ছে, কখনো গদা দিচ্ছে, ত্রিশূল দিচ্ছে। আমার হাতে বোধ হয় ওটা ভালো শোভা পায়, সেই জন্য আমাকে দেন মাঝে মধ্যে। বাকিদের হাতে তো বান্ডিল দিয়ে দেন। ভারত থেকে বাংলাকে আলাদা করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা করছে। কোনো আইন কানুন নিয়ম নীতি কিচ্ছু নেই ওখানে। বম বন্দুক যত দেখুন ওখানে, বোমা বিস্ফোরণ ওখানে, যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি, টেররিস্ট ইত্যাদি ওখানে লুকোয়। তো টিএমসি ওটাকে মুক্তাঞ্চল করে রেখে দিয়েছে, যা ইচ্ছা করো, খালি ভোট দাও, জেতাও। এই এত কথা বলে এবারও কমিশনের হলুদ কার্ড দেখেছেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষকে হাতের সামনে পেয়ে অনেকের মনের স্বাদ একসঙ্গে মিটিয়েছেন বর্ধমানের শাঁখারীপুকুর আবাসনের বাসিন্দা বিষ্টু সরকার। পূর্ত দফতরের অবসরপ্রাপ্ত কর্মীর একের পর এক প্রশ্নে দিলীপ ঘোষ কেমন পিছোতে পিছোতে একেবারে ব্যাকফুটে চলে যাচ্ছেন দেখুন। রাজনীতির চেনা নিয়মেই বিষ্টুবাবুকে সিপিএম ডেকে দিয়েছেন দিলীপ ঘোষ, কিন্তু প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছেন? ভদ্রলোক বললেন আসুন কাকু আসুন, দিয়ে নিয়ে গেল আমাকে দিলীপ ঘোষের কাছে, দিয়ে হ্যান্ডশেক করলাম। তারপরে উনি বললেন, আমি বললাম আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রেলের যে সিনিয়র সিটিজেনটা আমরা যেটা কনসেশনটা পাচ্ছিলাম ওইটা তুলে দিলেন কেন? না, ওটা আবার পরে আমরা চালু করব।
আলাম তুলে দিলেন কেন, আগে এটার উত্তর দেন। না ওটার কোনো চিন্তা নেই, ওটা হয়ে যাবে। আলাম ইলেকট্রন বন্ডে যে এত কোটি কোটি টাকা নিলেন, সেই টাকাটার জন্য, তার জন্য আমাদের ওষুধের দাম বেড়ে গেল, এই বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে, তা এগুলো কেন করলেন? না ওটা কি আমরা একা নিয়েছি? আলাম কেন, আপনারাও নিয়েছেন, তৃণমূলও নিয়েছে, না সিপিএমও তো নিয়েছে। আলাম না সিপিএম নেয়নি, সিপিএমই তো মামলা করেছিল বলে সুপ্রিম কোর্টের রায়ে আপনারা ধরা পড়লেন। এইটা গেল 3,000 টাকার পেপারে দেখা যাচ্ছে ইলেকট্রন বন্ড নেওয়ার জন্য সেই ওষুধের দামটা 3,500 টাকা। আপনি বিশ্বাস করেন কি সিপিএমদের কথা? ওরাও নিয়েছে বন্ড যারা বলছে। না না সিপিএম যদি নিয়ে থাকে ওরাই তো মামলা করলো, ওদের তারা টাকা নিল একমাত্র না টাকা নেয়নি, ওরা ব্যতিক্রম খাচ্ছে। ব্যতিক্রম একমাত্র আপনি বলবেন, ব্যতিক্রম বলবেন আপনি কি বলতে যাবেন বুঝে? আপনি যখন বলবেন যারা খেয়ে হয়রান করেছে তারা কমপ্লেন করছে, সিপিএম টিএমসি সার্চ করা হোক। কমপ্লেন করা নয়, আমার দিনের তারপর বলছে যে আপনি তাহলে সিপিএমের লোক। আর এইটা কেন বলছেন? আমি আপনাকে ভোটার হিসাবে প্রশ্ন করতেই পারি, আপনি উত্তর দেবেন, তাতে তো আমাকে জানতে হবে যে আপনি কি করতে চান। চাল পাচ্ছেন, ডাল পাচ্ছেন, গ্যাস পাচ্ছেন, এরা মানবে না গরিবরা। আপনার সঙ্গে আছে বলে আপনি চাই না, গরিব বলে না, 80 কোটি লোক চাল বলে গিয়েছেন। আমি জানি আপনি কি বলতে চাইছেন, আমি জানি কি বলতে চাইছেন। তারপর কর্মসংস্থান কি করেছেন? কর্মসংস্থান তো কিচ্ছু করেননি। যে এই যে ছেলেমেয়েরা রয়েছে এরা সব হাজার ছেলেমেয়ে, এরা সব বেকার। যেমন আমার মেয়ে, তাকে মাস্টার ডিগ্রি করিয়েছি, তাকে 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, সে প্রত্যাখ্যান করেছে, তা সে একটা চাকরি চায়। মাস্টার ডিগ্রি করে কোথায় হবে? না খেয়ে কেউ মরছে না দাদা, আরে ওই কাজ না খেয়ে কেউ মরছে না, সব কামাচ্ছে। না ওইটা ঠিক করেছে, আপনারা ওইটা ঠিক করেছে। আপনারাও তো ভিক্ষুক বানাচ্ছেন, আপনারা আবার সেটা 3,000 টাকা করবেন বলেছেন। না এটা ঠিক কথা না, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি। আর কোথায় করছেন? 2 কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন, তার 2 কোটি বেকারের চাকরি দেওয়ার তো দূরের কথা, আরও চাকরি চলে যাচ্ছে। দিয়ে আমি বললাম আপনার প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন না, আমি সন্তুষ্ট নয়, দিয়ে হ্যান্ডশেক করে চলে গেল। কি ভাবছেন আমি যদি বিষ্টু বাবুর জায়গায় থাকতাম? আরো প্রশ্ন রয়েছে তো, তাই বাকি নেতাদের বলছি আগে ভাগে সাবধান হয়ে যান ভোট ভিক্ষা করার আগে। তবে একদা আপন এখন পর, আর এই আপন পরেই জ্বলে উঠল রাজনীতির আগুন। আজ কাক ভোরে আগুন লাগলো নাখোদা মসজিদের কাছে বড়বাজারের এক গুদামে। সেই আগুন নিয়ন্ত্রণে এলো বটে, তবে ততক্ষণে আগুন লেগেছে রাজনীতিতে। প্রথমে আসে আগুনের খবরে। তখন ভোর 4:30 আগুন লাগলো গোডাউনে, আগুন ছড়ালো পাশের 2 বাড়িতে। 10টা ইঞ্জিন চেষ্টা করলো আগুন নিয়ন্ত্রণে এলো ঘন্টা 4 চেষ্টায়। ততক্ষণে পৌঁছে গেছেন দমকল মন্ত্রী, তিনি বললেন আগুন নিয়ন্ত্রণে। গেছিল, আমি সঙ্গে সঙ্গে সবাইকে অ্যালার্ট করেছি, আর এখানকার লোকাল মানুষরা খুব সহযোগিতা করেছে, যার কারণে আগুনটা খুব কাজে দিয়েছে। আমাদের লোকেরা এখনও কাজ করছে, এখন আমরা কন্ট্রোল দিইনি, কিন্তু আমরা আশা করছি আর আগুন বাড়বে না। যেটুকু আছে যে জায়গার মধ্যে আগুন, তার মধ্যেই সীমাবদ্ধতা। এক আগুন নিভলো, সঙ্গে সঙ্গে আগুন লাগলো রাজনীতিতে। বড়বাজারে অগ্নিকাণ্ড, আগুন তখনও পুরোপুরি নেভেনি। এবার আগুনের আঁচ বাড়িয়ে দিল জল। বিজেপি কর্মীদের দিকে জল ছোড়েন তৃণমূল কাউন্সিলর। তখন মিডিয়ার সামনে কাউন্সিলর মহেশ শর্মা। তারপর এটা তো আমি করছি, কিন্তু আমি একটা অনলি কনস্ট্রাকশন হচ্ছে দিচ্ছি না, আমার যত কাজ হচ্ছে তাড়াতাড়ি করছি আমি। अब देखो এটা আগুন বুঝানো হয়ে গেছে, মন্ত্রী এসে গেছে ড্রামা করতে এসে, দেখো দেখো তাপস ভাই এসে, দেখো দেখো আগুন বুঝানো মন্ত্রী এসে গেছে।
তারপরও চলল দায়ে ঠেলাঠেলির খেলা। সুনিতা যাবার বিজেপি ছিল ও সময় যে গোদাম আছে, আজকে গোদাম নেই। এটা আগের বিজেপি কাউন্সিলরের পরে গত 2 বছর কে কাউন্সিলর? গত 2 বছর কাউন্সিলরটা কে? আগুনের খবর শুনেই বড়বাজারে বিজেপির প্রার্থী প্রশ্ন তুললেন তাপস রাই। এমএলএ আসেনি, ওদের এমপি আসেনি, আমার উপস্থিতি স্বাভাবিকভাবে ওদের উত্তেজিত করে বা করবে। তাপস রায় যেখানে দাঁড়িয়ে তার থেকে কয়েক কদম দূরেই তৃণমূল কাউন্সিলর। আর কি বাগযুদ্ধ চলল। এরা ড্রামা করতে কেন আসবে? আমার মন্ত্রী হয়ে গেছে, আগ কন্ট্রোল হয়ে গেছে, এই ড্রামা করতে আসবে? মিডিয়াকে দেখাবে কি আমি আগুন কাজ করে? তুমি 30 বছরে বিজেপি ছিল, কি করেছে ওর মধ্যে? রাজনীতির মানুষ রাজনীতি করবো না তো কি করব? বোকা ওরা কি করে? ওরা সমাজনীতি করে। আমি রাজনীতির মানুষ, রাজনীতি করব না তো কি করব? আমি বিউনাকে করে ড্রামা করতে মিথ্যা কথা কেন বলছে? ওরে কদিন আগে কংগ্রেস থেকে তৃণমূলে এসেছে, আমি তখন প্রেসিডেন্ট, এবং কংগ্রেস ত্যাগও করেনি, না করে সিম্বল আমার হাত থেকে নিয়েছিল। ঘুরে ফিরে সেই একটাই প্রশ্ন, কে প্রথম কাছে থুড়ি আগে এসেছে? আমার মন্ত্রী এসে গেছে লকডাউন দিকে, উনি আসতে পারেনি, এখন মিডিয়ার মধ্যে বলছে উল্টো সিধা কথা। এবং এখানকার মানুষ আমি জানি না, আমারও কেন এই সমস্ত প্রশ্নই বা করছো? যেটা যথাযথ প্রশ্ন করো, আমার উপর লাগে কি আসে যায়? এরা কে? তাপস বাবু গেলেন, কিন্তু এমএলএ এমপি কোথায়? বারবার মেনশন করছেন এমপি মানে নজর সুদীপ ব্যানার্জির দিকে। তিনি যাননি বটে, তবে তিনিও না থেকেও উপস্থিত থাকলেন, উপস্থিত করালেন তাপস রায় নিজে। এইগুলো সমস্ত কিছু করাচ্ছেন পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জি। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং ইসিকে আমি এক্ষুনি আপনারা চলে যাওয়ার পরই একটি চিঠি ড্রাফট করে ইসিকে দেব, কপি টু সিইও, ডিইও, সিপি, কনসার্ন ডিসিজ অ্যান্ড কনসার্ন ওসিস। তাপস রায় যেখানে ইচ্ছে যাক, দরকার সে সকালে এসছে এখানে ছবি তুলতে, কাউন্সিলর এবং তার এই যে লোকজন তারা সারা রাত্রি ধরে কাজ করেছে, তারাই এলাকার লোক, তারা মানুষকে রেস্কিউ করে নিয়ে বেরিয়েছে। আমি পালিয়ে যাওয়ার লোক নই, জীবনের দাঁও লাগিয়ে এই নির্বাচন লড়ছি, আমার প্রাণ চলে গেলেও কিছু যায় আসে না। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। চ্যালেঞ্জ করছি, ওই যে বলেছে না ওয়াশিং মেশিন ইডি ঢুকেছে, বলুক আমার বাড়িতে ইডি কে ঢুকিয়েছে। আর পার্টি চুপ ছিল, ইডি ঢুকিয়েছে সুদীপ ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছে, তাপস রায়ও একটা কথা বলেনি। ভয় উনি করছেন, ঠিকই আছে, আমরা আমাদের কাজ করব, ওকে যা বলার বলুন। এই যখন নারদা নিয়ে কেস হয় এবং জিজ্ঞাসাবাদ হয়, তখন শুভেন্দুর রেফারেন্স দিয়েছিল। সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডি সিংয়ের মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, সবাই জানে। আমার একটা কেস হয়েছিল, সেই জন্য আমি অ্যারেস্ট হয়েছি। সেই কেসের ব্যাপারে বিরোধী দলনেতা অলরেডি বলে দিয়েছে। এই ববি শুভেন্দু রেফারেন্স দিয়েছিল, নিজের বেলা আঁটিসুটি, পরের বেলা দাঁত কপাটি। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায়? সেই ভয় উনি করছেন, ঠিকই আছে। যে কোনো জায়গায় অবাধ প্রচারের অধিকার রয়েছে, তিনি যে দলেরই হন, যে কোনো প্রার্থী যে কোনো জায়গায় যেতে পারবেন। কোনো বাধা দান বা উত্তেজনা তৈরি করা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়, পুরো দস্তুর, অবাঞ্ছিত। সবই না ভোটের মণিমাণিক্য, রত্ন বেরোচ্ছে এক একজনের মুখ থেকে, মণিমাণিক্য। সুজাতা সৌমিত্র, সুজাতা চুল কাটেন, মাছ ধরেন, আরো কি কি করেন, আর সৌমিত্র আজ তো বাঙালি বাবু। আমি বাঙালি, আমি গর্বিত বোধ করি, তাই এসেছি ধুতি পাঞ্জাবি পরে। আমি দুর্গাপুর, আর হাতে নিঃসন্দেহে গীতা, সত্যের জয় হবে, সত্যের জয় হবে, সময় মেনে করছেন নিশ্চিত হবে। আমি সনাতনী ধর্মে বিশ্বাস করি, আমি জ্যোতিষশাস্ত্র মেনে চলি, তাই আমার 12টা 4 মধ্যে নমিনেশন কমপ্লিট করবো 100%। ইয়ার আরও রূপ রয়েছে, রঙের রূপ রাজনীতিতে। ধরুন রচনা ব্যানার্জি, তিনি নিজেই বলেন সবচেয়ে বেশি মিম নাকি তাকে নিয়েই হয়। তা আজ কি এমন করলেন রচনা? ভোটের ভল্টে দেখুন।
রচনা বন্দ্যোপাধ্যায় এসছে আপনাদের কাছে। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা পুলিশকর্মী। খড়গ্রামে মুখ্যমন্ত্রীর সভায় তিনি ডিউটি করছিলেন। মুখ্যমন্ত্রীর সভা শেষের পর মঞ্চ ছাড়তেই অসুস্থ হয়ে পড়েন ওই পুলিশকর্মী। শিশু বিভাগ থেকে শিশুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। কালনা মহকুমা হাসপাতালে তাকে পুলিশের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঠোঁটকাটা আবার আগামীকাল।